নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ঘড়ির কাঁটা একটার ঘর ছুঁয়েছে। 28শে এপ্রিল মঙ্গলবার এই প্রতিবেদন আপনাদের জন্য রেকর্ড করতে বসেছি। দেখুন, বৈশাখের তপ্ত গরমটা এই মুহূর্তে নেই। দুদিন ধরে আবহাওয়ার একটু উন্নতি হয়েছে, অস্বস্তি সূচক কমেছে, ঘাম হচ্ছে, কিন্তু তাও সেই পচা ভ্যাপসা গরমটা নেই। হাওয়া অফিস জানিয়েছে যে এই রকমই ওয়েদার থাকবে আগামী কয়েকদিন। তাহলে 29শে এপ্রিল আমাদের সবার কি কাজ? পেহলে মতদান, বাদ মে জলপান। কারণ বাংলা এক ঐতিহাসিক সন্ধিক্ষণের মুখে দাঁড়িয়ে আছে। হয় আমরা খাদের অতলে তলিয়ে যাব, না হলে আমাদের জন্য নতুন সূর্যোদয় অপেক্ষা করে আছে। আপনাদের সবাইকে সনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। প্রধানমন্ত্রীর কাছে পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচার এবং রোড শো কার্যত তীর্থযাত্রার সামিল। রাজ্যের অলিতে গলিতে রাজপথে ঘুরে মানুষকে সম্বোধন করে রোড শোতে মানুষের চোখের ভাষা মনের ভাষা বুঝে প্রধানমন্ত্রীর এই উপলব্ধি হয়েছে। গরমে তিনি ক্লান্ত হননি, শ্রান্ত হননি। তার কাছে পশ্চিমবঙ্গের এই নির্বাচনী প্রচার তীর্থযাত্রার সামিল। আবেগ দিয়ে বাংলা ভাষায় একটি চিঠি তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন পশ্চিমবঙ্গের মানুষের জন্য। বেলুড় মঠে গেছেন, ঠনঠনে কালীবাড়িতে মায়ের পুজো দিয়েছেন। আমাদের বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কখনো তাকে শক্তি চট্টোপাধ্যায়, উত্তম কুমারের ছবি উপহার দিয়েছে। অমিত শাহ একেবারে গঙ্গাসাগরে চলে গেছেন। বিজেপির নেতাকর্মীরা দর্থহীন ভাষায় জানিয়েছেন যে বাঙালির সংস্কৃতির বদলের কোনো অভিপ্রায় নেই, আর তাদের খাদ্যাভ্যাস বদলের কোনো ইচ্ছা তাদের নেই। তারা বরঞ্চ মাছ ভাত খেতে ভালোই বাসেন। স্মৃতি ইরানি, অনুরাগ ঠাকুর প্রমুখ সমস্ত যারা এসছিলেন তারা রীতিমতো কবজি ডুবিয়ে বাঙালি খাবার খেয়েছেন। তৃণমূলের যে ন্যারেটিভ যে বিজেপি বাঙালি বিরোধী, বাঙালি সংস্কৃতি বিরোধী, বহিরাগত, দিল্লির জমিদার এবং এসআইআরকে কেন্দ্র করে কমিশন যেভাবে অত্যাচার করেছে তার প্রতিশোধ গণতান্ত্রিক পদ্ধতিতে নেবে মানুষ। আর এবারের নির্বাচনটা হচ্ছে হ্যাঁ মমতা, না মমতায় ভোট। তার মধ্যে অবশ্য বামপন্থী দলগুলো আছে এবং খোলাখুলি বামপন্থীরা তৃণমূলকে সমর্থন করার কথা বলছেন। সেটা প্রাজ্ঞ সেলিমদা থেকে শুরু করে শতরূপ, সৃজন, সুজন, সবাই। অনেক বামপন্থী প্রার্থী আছেন। বিকাশদা আমার খুব শ্রদ্ধার মানুষ, খুব সম্মান করি তাকে, তিনি প্রার্থী হয়েছেন। আমার অনুজ প্রতিম সায়ন প্রার্থী হয়েছে। সবার জন্য শুভকামনা রইল। কিন্তু এবারের নির্বাচনটা যেহেতু হ্যাঁ মমতা, না মমতায় ভোট, তাই বামপন্থীদের ভূমিকা অকিঞ্চিতকর থেকে অকিঞ্চিতকর হয়ে যাবে 4 মে ফলাফল বেরোনোর পর। তারা খুব চেষ্টা করছেন যে তৃণমূল বিরোধী ভোটটাকে ভেঙে কোনো আসনে তৃণমূলকে সুবিধা করে দিতে। এর বিনিময়ে তাদের কি প্রাপ্তি হবে সেটা আমি জানি না। নিশ্চয়ই কৌশল পার্টি কখনো প্রাপ্তি ছাড়া কিছু করে না। আদর্শের নামাবলী গায়ে ফেলে তারা খুল্লা সংখ্যালঘু তোষণকারী তিলোত্তমার হত্যাকাণ্ডের সঙ্গে যে তদন্তে যারা ধামাচাপা দিয়েছে তাদেরকে মদত দিচ্ছে। পরিষ্কার, ভোট কাটার অর্থ হচ্ছে তৃণমূলকে মদত দেওয়া। সেটা খোলাখুলি সেলিমদা থেকে শুরু করে সুজনবাবু, শতরূপ সবাই এক বাক্যে বলছেন। আসলে রাষ্ট্রবাদী চিন্তা, রাষ্ট্রবাদী সংস্কৃতি
চীনের দালাল কমিউনিস্টদের পক্ষে কোনোভাবে হজম করা সম্ভব নয়। ওদের পালে তাই বাঘ পড়েছে। বাংলা সংবাদপত্রের সিংহভাগ হচ্ছে সেকু মাকু এই ইকোসিস্টেমের ফসল। বাংলার মাটিতে বিজেপির জয়ের পদধ্বনি তাদেরকে শিহরিত করছে, তাই তারা চেষ্টা করেছে সব পুঁজি বিনিয়োগ করে কিভাবে এসআইআর বিরোধী ন্যারেটিভ তৈরি করা যায়, কিভাবে বিজেপি বাঙালি খাদ্যাভ্যাস বদলাবার চেষ্টা করছে সেই ন্যারেটিভ তৈরি করা যায়। এখানে 15 বছরের অপশাসন তাদের কাছে গুরুত্ব পায়নি, খুল্লা সংখ্যালঘু তোষণ তাদের কাছে গুরুত্ব পায়নি, বাংলা থেকে আনসার আল্লাহ এবং লস্করে তৈবা স্লিপার সেলের জঙ্গিদের গ্রেপ্তার গুরুত্ব পায়নি, অসুরক্ষিত সীমানা তাদেরকে গুরুত্ব পায়নি তাদের কাছে, বাংলা যে এখন শিল্প বিনিয়োগের গন্তব্য নয় গুরুত্ব পায়নি। তারা যেন তেন প্রকারেণ এই ভাতার সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য তাদের শেষ সম্বলটুকু পর্যন্ত বিনিয়োগ করেছেন। বলতে বাধ্য হচ্ছি, বাংলার সংবাদ মাধ্যমের সঙ্গে যারা যুক্ত তাদের 95% এই সেকু মাকু ইকোসিস্টেমের ফসল। অনেকেই আরবান নকশাল এবং অনেকেই রাষ্ট্রবাদী চিন্তার বিপ্লতীপে অবস্থান করেন। তাদের পালে বাঘ পড়েছে। এবারের নির্বাচন বাঙালি হিন্দুর অস্তিত্ব রক্ষার লড়াই। প্রথম দফার ভোটের যা ট্রেন্ড আমরা পেয়েছি তাতে এটুকু বলতে পারি হিন্দুরা একজোট হয়ে ভোট দিয়েছেন। সেটা শুধু মুর্শিদাবাদ এবং মালদায় সংখ্যালঘু অধ্যুষিত জেলায় নয়, কুচবিহারে দিয়েছেন, জলপাইগুড়িতে দিয়েছেন, আলিপুরে দিয়েছেন, পাহাড়ে দিয়েছেন, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম বর্ধমান সর্বত্র দিয়েছেন। সর্বত্র হিন্দুরা একটা হয়ে ভোট দিয়েছেন। কারণ পশ্চিমবাংলা আজ বিপন্ন। হিন্দুরা কি আবার উদ্বাস্তু হবে? হিন্দু বাঙালির হোমল্যান্ড পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গে যা চলছে আগামী 3 দশক বাদে হিন্দুরা সেখানে সংখ্যালঘুতে পরিণত হবে। যেভাবে জনবিন্যাসের বদল হচ্ছে, যারা কলকাতা শহরে থাকেন তারা বুঝতে পারবেন না যে কি বিপদ এগিয়ে আসছে। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি। তাহলে এবারের নির্বাচন বাঙালি হিন্দুর জেগে ওঠার লড়াই, পশ্চিম বাংলার যে আইডেন্টিটি হিন্দু বাঙালির হোমল্যান্ড সেটাকে টিকিয়ে রাখার লড়াই এবং প্রকৃত সেকুলারিজমের পথে যাত্রা শুরুর লড়াই। এই যাত্রা পথের আনন্দগান নিশ্চয়ই মধুর হবে। প্রকৃত সেকুলারিজম, কোনো তোষণ নয়। সব ধরনের সাম্প্রদায়িকতার নিন্দা করতে হবে। এই এবারের নির্বাচনটা সেই অর্থে বাঙালি হিন্দুর মরণ বাঁচনের লড়াই। তিলোত্তমার মাকে বিচার দেবেন না, লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ ইভিএমে সংগঠিত করবেন না, ক্ষুদ্র দলতন্ত্রের ঊর্ধ্বে উঠে বাংলাকে বাঁচাবার জন্য নিজের করণীয়টুকু করবেন না। স্বাধীনতার সময় ভারতের জিডিপির 100 টাকার মধ্যে 12 টাকা ভাগ থাকতো বাংলার, এখন 5.5 টাকার কম। এটা কি চলতেই থাকবে? নাকি ওড়িশা এগিয়ে যাচ্ছে, আসাম এগিয়ে যাচ্ছে, আমরা কি ন্যাশনাল মেনস্ট্রিমের সঙ্গে যুক্ত হব না? উন্নয়নের অমৃত কুম্ভ থেকে জিডিপি কি ঝরে পড়বে না পশ্চিমবঙ্গে? এই প্রশ্নের নিয়েই তো বাঙালি দাঁড়াবে কালকে ভোটের লাইনে। কলকাতা এবং রাজ্যটাকে বৃদ্ধাবাসে পরিণত হবে। ছেলে মেয়ে, নাতি নাতনি, মেয়ে জামাই কি শুধুমাত্র মহালয়ে আসবে আর একাদশীর দিন চলে যাবে? বয়স্ক প্রবীণাদের চোখ দুটো খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে যখন বীরেন্দ্র কৃষ্ণের ভদ্রে আমরা শুনি, যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। কারণ ছেলে মেয়ে, পুত্র কন্যা, নাতি নাতনি ঘরে আসবে। আর নবমী নিশির পর
এই প্রবীণাদের চোখে জল, কারণ সবাই আবার যে যার গন্তব্যে ফিরে যাবে। কে নিজের ঘর থেকে বাইরে থাকতে চায়? 15 বছর ধরে 1 টাকা বিনিয়োগ আসেনি। যারা টাটাকে তাড়ায় তারা বিনিয়োগ আনতে পারবে না। শিল্প মহল এদের বিশ্বাস করে না। পরিস্থিতির পরিবর্তনের জন্যই তো আপনারা লাইনে দাঁড়াবেন, তাই না কি? এটা কিন্তু বাংলাকে বাঁচানোর লড়াই, পশ্চিমবঙ্গকে, আমি বাংলা বলবো না, পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই, হিন্দু বাঙালির হোমল্যান্ডকে সুরক্ষিত করার লড়াই। মাদ্রাসা শিক্ষা, সংখ্যালঘু উন্নয়নে যেখানে 5,700 কোটি টাকার বাজেট বরাদ্দ করে এই সরকার, সেখানে তথ্য প্রযুক্তি গবেষণার জন্য মাত্র কত 100 কোটি টাকা না সামথিং বরাদ্দ। হিউমাঙ্গাস ডিফারেন্স। একটা সরকারের দৃষ্টিভঙ্গি এর থেকে প্রমাণিত হয়। আপনারা কি চান না সরকারি কর্মীরা 7ম বেতন কমিশন লাগু হোক? আপনারা কি চান না যে সমস্ত সরকারি শূন্য পদ পূরণ হোক? এই আকাঙ্ক্ষাকে হৃদয়ে ধারণ করে আপনারা ভোটের লাইনে দাঁড়াবেন, এই আশা রয়েছে। অভূতপূর্ব হিন্দু ইউনিটি দেখবে আজকে পশ্চিমবঙ্গ। গুজরাটে 100টার মধ্যে 61টা পায় বিজেপি। পশ্চিমবঙ্গে বোধহয় গুজরাটে হিন্দু কনসলিডেশনের রেকর্ডকেও তারা ব্রেক করে ফেলবে। সব কিছু জানা যাবে 4 মে।